আমাদের বিশাল সংখ্যক কর্মী কাজ করেন মধ্যপ্রাচ্যে এবং তাদের পাঠানো অর্থে কিন্তু আমাদের অর্থনীতির চাকা ধরে, এটা সবাই স্বীকার করে। কিন্তু এখানে দেখুন, সবচেয়ে কম বেতনে যান, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে। একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের 1/4 অর্থ ব্যয় করে। সমস্যাটা কোথায় হয়? বাংলাদেশে। এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু দাঁড়ায় ওখানে। কারণ যিনি যান, যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় প্রথম দিনে যে কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন যেটাতে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন। তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই রাশিয়ান একজন বিপদে পড়েছে, সেটাও আমি এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনারা তো কিছুই করেন। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আছে বছরে, বা 2টো সমস্যা আছে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করে। আমার সৌদি আরবে 32 লাখ লোক, এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো। তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না, সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথাটা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলো আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলায়। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝে। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করে, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামের সম্মুখীন হতে হয়। তো আমি ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয়। একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয়, সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি, যেটা উনি ইতিমধ্যে টাচ করেছেন। একটা হচ্ছে যে আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে, তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকম পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম ছড়ার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান, তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে, এটা এখনকার বা এর আগের রিজিমের বা তার আগের রিজিমের প্রশ্নটা, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যে সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা
স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে, কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশনাল। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় দুই ভাগ রয়ে, অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি, তাদের মধ্যেও কিছু সংঘাত আছে, কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখালে এইটুকু আছে, এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। আমি ওদের কাউন্সিল, যে এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে কাউন্সিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল, গেছি। আমার খুব ভালো লেগেছে, 2-3 জন কাউন্সিলর ছিলেন বাংলাদেশি অরিজিনাল, তার মানে তারা স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে এসছেন। এবং ওখানে কিন্তু এই বাংলাদেশের মতো ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় যে কে কাউন্সিলর হয়ে আসবে। ওখানে একেবারে প্রতিটা ব্রাঞ্চে নির্বাচনের মাধ্যমে উঠে আসে যে কে ওখানে প্রতিনিধি হিসাবে যাবে, এবং তার মধ্যে বাংলাদেশি 2-3 জন ছিলেন। আমার এটা অত্যন্ত ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, আমরা যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই, তাহলে এটা রাস্তা। আপনি আজকে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, সেখানে তাকান, ভারতীয় কয়েকজন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে এসে যাচ্ছেন। আমাদের এটা কতটুকু হয়? বরং পাকিস্তানিদের কিছুটা হচ্ছে আজকাল। বাংলাদেশে তো টাওয়ার হ্যামলেটসে হয়েছে, আরো 2-1 জায়গায় হয়েছে, কিন্তু তারপরে আপনি খেয়াল করে দেখুন, আমাদের কয়েকজন এমপি আছেন, রূপা হক এসেছিলেন কয়েকদিন আগে, একসাথে আমরা একটা মিটিংও করেছি। এইটা হলো আসলে ব্র্যান্ডিং এর, এবং বাংলাদেশকে আপনারা শুধু ব্র্যান্ডিং মানে কি, শুধু তো ব্র্যান্ডটা সৃষ্টি করা না, সেটার অনেক বেনিফিট আছে দেশের জন্য। আপনারা যখন এই ব্র্যান্ড সৃষ্টি করেন, ভারতের যে ইমেজ, তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন ভারতীয় ছিলেন গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে আসল রাস্তা ব্র্যান্ডিং এর।